শোনো, আজকে বলতে চলেছি স্ত্রী ভক্ত স্বামীর রচনা। পুরুষ মানুষ বিবাহের মধ্যে দিয়ে স্বামীতে পরিণত হয়। আচ্ছা, কিন্তু কিন্তু সব পুরুষ মানুষই কিন্তু স্ত্রী ভক্ত হয় না। না, সব পুরুষ মানুষ স্ত্রী ভক্ত হয় না। তাহলে এই স্ত্রী ভক্ত পুরুষ মানুষ বা স্ত্রী ভক্ত স্বামী আসলে কেমন হয় আর কি? হ্যাঁ, শোনো তাহলে। এরা অত্যন্ত গৃহপালিত হয়, বুঝলে? বলেন কি? এই ধরনের স্বামীকে যদি ঠিকঠাক করে পোষ মানানো যায়, বুঝলে, এরা ঘরে এবং বাইরে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন ধরো, এই ধরনের স্ত্রীভক্ত স্বামীরা ছুটির দিনে বাথরুম থেকে শুরু করে ফ্যান পরিষ্কার করা, বাজার করা, সেটা তো ছেড়েই দিলাম, এছাড়াও তাদের বউরা যতক্ষণ পর্যন্ত রান্নাঘরে থাকে না, তারা কিন্তু টুকটাক হাতে হাতে কাজ এগিয়ে দিতেই থাকে। এই এই যেমন ধরো, টুকটাক সবজি কেটে দেয়, ফ্রিজ থেকে এটা ওটা বার করে এনে দেয়, তারপরে কিছু মশলার প্যাকেট কেটে সাহায্য করে। এই সাংসারিক নানাবিধ কাজ ছাড়াও কোথাও কোথাও বেড়াতে যাওয়ার সময় বউয়ের হাতে নেল পালিশ লাগিয়ে, আই শ্যাডো ঠিকঠাক করে দিয়ে, তারপরে শাড়ির কুচি ধরে এরা কিন্তু সাহায্য করে বউকে, বুঝতে পারলে? ঘুরতে বেরিয়ে এরা কুলি রূপে নিজেদেরকে বউয়ের সামনে উজাড় করে দেয়। এই এই স্ত্রীভক্ত স্বামীরা কিন্তু বউ না চাইতেই, মানে বউদেরকে ঘ্যান ঘ্যান প্যান প্যান কিছুই করতে হয় না, ওরা কিন্তু বউদেরকে ছুটি পেলেই হলো নিজেদেরকে বউয়ের কাছে, মানে কি বলবো, ড্রাইভার হিসাবে গণ্য করে ভাই। এবং বউ না চাইতেই লং ড্রাইভে নিয়ে যায়, বুঝতে পেরেছ? কিছু 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 স্ত্রীভক্ত স্বামীরা তো আবার কর্মক্ষেত্রে অবসর নেওয়ার পরেও ঘরে এসে ধরো নাতি নাতনি পালন করা, ঘর পাহারা দেয়া, তারপরে মিনিটে মিনিটে টুকটাক এটা ওটা জিনিস বাজার থেকে হোক, পাড়া দোকান থেকে হোক, টুকটাক আনা নেওয়া করতেই থাকে। ঠিক বলেছো, বুঝতে পারলে? বেশ কিছু কিছু ক্ষেত্রে এই স্ত্রীভক্ত স্বামীদের আকৃতি বলতে গিয়ে প্রথমে যেটা মনে পড়ে, এদের একটি ভুঁড়ি থাকে, বুঝলে, আর একটা শক্ত ঘাড় থাকে। এদের এদের মেরুদণ্ড থাকে কিনা আমি ঠিক বলতে পারবো না, আর আর থাকলেও একটা একটা দুর্বল প্রকৃতির মেরুদণ্ড থাকে, বুঝলে? এদেরকে মাঝে মাঝেই, মানে এরা এতটাই স্ত্রী ভক্ত, এতটাই এতটাই স্ত্রী ভক্ত না, মানে স্ত্রীর প্রতি ভক্তিতে এরা মাঝে মাঝে এরা সাপকে ব্যাং আর ব্যাংকে সাপ বলে দেয়, মানে স্ত্রীকে এত ভক্তি করে এরা, বুঝতে পেরেছ? এদের এদের প্রকৃতি বলতে গেলে এরা কিন্তু খুব নিরীহ স্বভাবের হয়, জানো? ভীষণ শান্তপ্রিয় এবং শান্তিপ্রিয় হয়। এই দুমদাম ঝগড়া অশান্তি এইসব থেকে এরা কিন্তু বিরত থাকে। এইসব ঝগড়াঝাটি এরা করতেও পারে না। বিয়ের আগে যদিও বা এরা নিজেদেরকে মানে সিংহ মনে করে, কিন্তু বিয়ে হওয়ার পরে ওই সিংহের পিঠে যখন স্ত্রীরূপী দশভুজা বসে পড়ে না, এরা তৎক্ষণাৎ গোবেচারা বাহনে পরিণত হয়, বুঝতে পেরেছ? তারপরে ধরো এরা এরা স্ত্রী প্রভুর অবাধ্য হয়ে চরম অশান্তি হওয়ার আশঙ্কায় চিরকাল চিরকাল মিনমিনে স্বভাবের হয়ে থাকে। তারপর ধরো এরা পুরনো কথার দিন ক্ষণ নারী নক্ষত্র এইসব কিছুই মনে রাখতে পারে না বলে প্রায়শই এরা স্ত্রীর সাথে ঝগড়ায় হেরে যায়, মানে কি বলবো, একেবারে গোহারা হেরে যায়। তা যাই হোক, তাদের মধ্যে যারা ধরো স্ত্রী ভক্ত স্বামী নয়, এই ধরনের অপকারী গুণসম্পন্ন স্বামীরা প্রায়শই অনেক রাত করে বাড়ি ফেরে, যার ফলে মানে মাসের প্রায় প্রত্যেকটা দিনই তাদের বউয়ের সাথে ক্যাচাল অবধারিত, মানে লেগেই থাকে। এদের মধ্যে কেউ কেউ তো আবার অফিসের কাজ বাড়িতেও নিয়ে এসে করে, ফলস্বরূপ
এরা বাড়িতে আসার পরেও বউদের সারাদিনের যে কোনো সুবিধা বা কোনো অসুবিধার কথা এরা এরা শোনার প্রয়োজনই বোধ করে না। ওই এক কান দিয়ে ঢোকায় আর এক কান দিয়ে বার করে দেয়। ফলস্বরূপ মানে মাসের প্রায় প্রত্যেকটা দিনই ওইসব শপিং টপিং তো দূর কি বাদ, ওইসব শাড়ি গয়না এইসব কেনা তো দূরে থাক, এরা চাহিদা মতো নিজেদের বউকে সময়টাই দেয় না ভাই। শপিং করতে গিয়ে এরা ধৈর্য হারিয়ে ফেলে। শুধু তাই নয়, এরা সারাদিনের পর বাড়িতে এসে বউয়ের সাথে একটু সুখ দুঃখের কথা বলতেও এদের কিন্তু বেশ বিরক্ত লাগে। বুঝতে পেরেছ? যাই হোক, উপসংহারে একটাই কথা বলবো যে গৃহপালিত প্রাণীদের মধ্যে এই সংসারে স্বামীর চেয়ে শ্রেষ্ঠ প্রাণী বিরল বিরল বিরল, বিশেষ করে সেটা যদি হয় স্ত্রী ভক্ত স্বামী। তা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখন একটাই কথা মনে হচ্ছে, যে আবিষ্কারক এই স্বামী নামক অবলা প্রাণীটিকে পোষ মানানোর জন্য এই স্ত্রী নামক যন্তর পিষ্টিকে আবিষ্কার করেছিলেন তাকে হ্যাটস অফ। শুধু তাই নয়, তার কাছে এই সমগ্র পৃথিবীবাসী চিরকৃতজ্ঞ। বুঝতে পারলাম? তো চলো আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে। টাটা।